Hello everyone, this is me Amrit and welcome to my channel English Tutor Amrit. My dear friends, আজকে আমি আবারও পশ্চিমবঙ্গ পর্ষদের ক্লাস 3 ইংলিশ বইয়ের যে চ্যাপ্টারটা করিয়েছিলাম ইউনিট 2 দ্য উইলি ফলোয়ার্স সেখানকার কিছু প্রশ্ন বাকি ছিল মূলত ট্রু ফলসের। সেই 5টা করানোর পরে একটু পরের সেকশনের যে পড়াটা রয়েছে সেটাকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? তো দেখো আমি বলছি লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মূলত এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে। সেই সেন্টেন্সগুলো সঠিক হলে টি লিখতে হবে এবং যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। আর সিংহের চারজন অনুগামী বা অনুসরণকারী ছিল। তো এটা ফলস হবে। আমরা দ্বিতীয় লাইনে দেখতেই পাচ্ছিলাম যে হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার কিন্তু 3জন চতুর অনুগামী ছিল, ঠিক আছে? তো সেকেন্ড নাম্বারটা দেখো কি বলছে, দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে? এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রাইজড হিম। আচ্ছা, এখানে দেওয়া আছে দেন দ্য ফলোয়ার্স উড ইট, আছে আর কি বইয়ের মধ্যে একটা লাইন দেওয়া আছে, দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর, ঠিক আছে? দ্বিতীয় স্ট্যান্ডার সেকেন্ড লাইনটাতে দেওয়া আছে। নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। এটাও কিন্তু ফলস হবে, ঠিক আছে? সে ওয়েলকাম করেছিল, ইনভাইট কিন্তু করেনি। দ্য লায়ন ওয়েলকামড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। আর তার যে হাম্প আছে সেটা কিন্তু সে খুব অ্যাট্রাক্টেড হয়েছিল, ঠিক আছে? নাম্বার 4 দেখো, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। এটা ট্রু হবে, কারণ শেষের দিকে তারা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছিল বিকজ অফ উইদাউট ফুড, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে নাম্বার 5, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। তীব্র যে উষ্ণ আবহাওয়া, গরম আবহাওয়া, সেটাও কিন্তু ক্যামেলকে দুর্বল করতে পারেনি। এটা কিন্তু ট্রু হবে লাস্টের দিকে দেওয়া রয়েছে। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট, হি এট গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস, দ্য হট সামার কুড নট মেক হিম উইক। একদম শেষের লাইনটা যেটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই লাইনটা উল্লেখ করা রয়েছে, এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে? তো চলো এবারে আমরা পরের পোর্শনটুকু শুরু করব, কিন্তু তার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য। দীর্ঘদিন ধরে আমি ভিডিও করতে পারিনি বিকজ অফ সাম ইস্যুস, বাট এখন কন্টিনিউ হবে। নেক্সট দেখো কি বলছে, দ্য 3 উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি এংরি। 3জন যে অনুগামী ছিল, চতুর অনুগামী, তারা কিন্তু খুব রাগান্বিত হয়ে গেল, রেগে গেল। এংরি মানে রেগে যাওয়া, ঠিক আছে? দ্য ক্রো সেইড টু দ্য জ্যাকেল। কাকটা শেয়ালটাকে বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। এই যে উটটা রয়েছে, ক্যামেলটা রয়েছে, সেটা কিন্তু অনেক মোটা সোটা এবং অনেক বড়। লার্জ মানে অনেক বড়। হি ক্যান বি আর ফুড ফর আ উইক। এই যে উটটা রয়েছে সে কিন্তু আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে, ঠিক আছে? দ্য জ্যাকেল এগ্রিড। জ্যাকেল মানে কি? শেয়াল। শেয়াল কিন্তু রাজি হয়ে গেল, ঠিক আছে? সো ডিড দ্য টাইগার। আর সেরকমই কিন্তু বাঘটাও কিন্তু রাজি হয়ে গেল। তার যে প্রস্তাব ছিল, প্রপোজাল ছিল, সেই প্রপোজালে কিন্তু রাজি হয়ে গেল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন। তারপর কিন্তু সেই কাকটা সিংহের কাছে গেল অ্যান্ড সেইড, এবং বলল, ইয়োর ম্যাজেস্টি, মহামান্য, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। আমরা তোমাকে বা আপনাকে এইভাবে মরে যেতে এবং দুর্বল হয়ে যেতে দেখতে পারি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা তো তোমার জন্যে বা আপনার জন্যে কোনো খাবারও পাচ্ছি না। প্লিজ এট মি, আমাকে খেয়ে নাও। দ্য লায়ন সেইড, ওহ নো ডিয়ার ক্রো। তখন কিন্তু সিংহটা বলছে, আরে না প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স। তুমি আমার জন্যে অনেক বছর ধরে কাজ করেছো। আই ক্যান নট ইট ইউ। আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেইড। তারপর শেয়াল বলল, প্লিজ এট মি ইয়োর ম্যাজেস্টি। এবার শেয়ালটা বললো, আগে কাকটা বললো, এবার কিন্তু শেয়ালটা বলছে যে মহামান্য, এবার তুমি আমাকে খেয়ে নাও। বাট দ্য লায়ন রিফিউজড। কিন্তু সিংহ কিন্তু প্রত্যাখ্যান করলো। দ্য টাইগার সেইড, মানে এক এক করে তার যতগুলো অনুগামী রয়েছে সবাই কিন্তু আর কি প্রস্তাব করছে আমাকে খেয়ে নাও, আমাকে খেয়ে নাও। এবার সবশেষে কী আসলো? দ্য টাইগার সেইড, মাই লাইফ ইজ ইয়োর্স। বলছে আমার জীবনটা তো তোমারই, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নাও। দ্য লায়ন রিফিউজড এগেইন। তখনই কিন্তু সিংহটা সেটাকে প্রত্যাখ্যান করলো, রিফিউজড করে দিল। দ্য ফুলিশ ক্যামেল থট। তখন যে বোকা ক্যামেলটা রয়েছে, উটটা রয়েছে, তখন কিন্তু চিন্তায় পড়ে গেল।
হি শুড মেক দ্য সেম অফার, মানে তারও কিন্তু একই রকম প্রস্তাব দেওয়া উচিত, সে কিন্তু এটা ভাবতে শুরু করলো, সেই ক্যামেলটা, উটটা। সো হি সে, তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, বলছে মহামান্য অনুগ্রহ করে আমার জীবনটা তোমার কাছে দিতে দাও। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাঞ্চড অন দ্য ক্যামেল, তখন সিংহ এবং বাঘ খুব দ্রুত তৎক্ষণাৎ পাঞ্চড করলো, পাঞ্চ মানে সাডেনলি অ্যাটাকড, হঠাৎ করে আক্রমণ করা সেই উটের উপরে। দেন দ্য 4 অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল, এবং তারপর যে 4জন অ্যানিমেল ছিল, পশু ছিল, তাদের একটা কিন্তু সুন্দর খাবার হয়ে গেল, গ্র্যান্ড মিল, মিল বলতে এখানে খাবার। বাট দ্য লায়ন লস্ট আ ফেইথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটা কিন্তু তার যে বিশ্বস্ত অনুগামী বা বিশ্বস্ত বন্ধু, সেটা চিরকালের মতো হারিয়ে ফেলল। ঠিক আছে, তো এটা একটা গল্প ছিল, আর এই গল্পটা অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিটোপ্যাডেশা। হিটোপ্যাডেশা বলে একটা গল্প সিরিজ রয়েছে, মানে অনেকগুলো গল্প মিলিয়ে একটা হিটোপ্যাডেশা আছে, তা সেখান থেকে এই গল্পটাকে অ্যাডাপ্ট করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এবারে কিছু প্রশ্ন রয়েছে অ্যাক্টিভিটি 11 এবং অ্যাক্টিভিটি 12, সেটা এক এক করে করবো আমরা, একটু দেখে নেওয়া যাক। প্রথমটা কি বলছে, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, প্রথমটা বলছে কোন প্রাণীটা সব থেকে মোটা এবং বৃহৎ ছিল। এটা সোজা, আমি একটু আগে বললাম, তোমরা প্রত্যেকেই জানো, দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো নাম্বারটি বলছে, হুইচ অ্যানিম্যাল ওয়েন্ট টু দ্য লায়ন, কোন প্রাণীটা, হুইচ অ্যানিমালস বলছে কোন কোন প্রাণীগুলো আর কি লায়নের কাছে গেছিলো। তো প্রথমে গেছিলো কি, ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার, এবং শেষে অ্যাট দ্য এন্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। ঠিক আছে, দিস 4 অ্যানিমালস গেছিলো আর কি। তাই একটু আনসারটা তাহলে একটু ভালো করে বলে দিই, সেই ক্ষেত্রে হবে কি, দ্য ক্রো, দ্য জ্যাকেল, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন হবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে নাম্বার 3, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। তো সেক্ষেত্রে কী হবে, দ্য লায়ন রিফিউজড, এটা রিফিউজ করলে কিন্তু হবে না, রিফিউজড লাস্টে ইডি করতে হবে, টু ইট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভড ফর হিম সো মেনি ইয়ার্স। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 4 কি হচ্ছে, হু পাঞ্চড অন দ্য তাহলে কারা হঠাৎ করে আক্রমণ করেছিল সেই ক্যামেলের উপরে। তো সেক্ষেত্রে কী হবে, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাঞ্চড অন দ্য ক্যামেল। ঠিক, নাম্বার 5 দেখো হচ্ছে, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, কারা চতুর অনুগামী ছিল। তো এখানে 3জন ছিল মূলত, দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার উইলি ফলোয়ার্স। ঠিক।